জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের সর্দারের নাম হলো মালিক। মালিক সর্দারকে নিয়ে ইরাকের মধ্যে যেই নিনাওয়া এলাকা আছে, এই নিনাওয়া এলাকার উপরে যেই আকাশ আছে, এই আকাশের মধ্যে জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নাম থেকে একটু সর্ষ পরিমাণ আগুন নিয়ে যখন চক্কর দেয়, চক্কর দিয়েছে, এখনো জাহান্নামের আগুন নিচে ছাড়ে নাই, শুধু উপরে হেলিকপ্টার দিয়ে যেমন চক্কর দেওয়া হয় এমন চক্কর যখন দিতেছে, তখন নিনাওয়াবাসী পাগল পাড়া হয়ে গেছে। কি বৃদ্ধ আর কি শিশু, কি মানুষ আর কি গবাদি পশু, আল্লাহর আযাব কত বড় কঠিন। কেউ আর ঘরে থাকতে পারে না, ছুটাছুটি শুরু করছে। মা তার কোলের সন্তানকে নিয়ে দৌড়ায়, বাবা তার ছোট মেয়েকে নিয়ে দৌড়ায়। কি করবে কোনো কিছু বুঝে আসতেছে না। তাদের মরণ যখন কাছাকাছি চলে আসছে, তখন মানুষের হুঁশ হয়। ঠিক কিনা জোরে বলেন? আলেম ওলামা এত কথা বলে ভালো লাগে না। আলেম ওলামা বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুদ ঘুষ ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, গীবত শেখায়ত ছেড়ে দাও, নবীর আদর্শ মোতাবেক জিন্দেগি করো। ইমাম সাহেবের কথা ভালো লাগে না, আলেম ওলামার কথা ভালো লাগে না, অথচ বন্ধু কয় সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম 500 দেয়, সেখানে কিন্তু 500 জায়গায় 1000 দিয়া দেয়। ঠিক কিনা জুড়ে বলেন? হাই 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 হাই, যুবকগুলো কোন পথে যাচ্ছেন? আজকে যুবকের মুখে দাড়ি নাই, যুবকের মাথা টুপি নাই, অথচ হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যেও আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর খাস আরশের নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর এক শ্রেণী হলো ইবাদত গুজার যুবক। চোরের নজর কি এলাকার সব বাড়ির দিকে? যেই বাড়িতে ধন সম্পদ বেশি সেই বাড়ির দিকেই চোরের নজর। ঠিক কিনা বলেন? তো চোর নজর দেয় যে বাড়িতে স্বর্ণ গহনা আছে, টাকা পয়সা আছে। আর বিধর্মী যারা আছে এরা নজর দেয় ইমানদারদের দিকে। কোন দেশে মুসলমান বেশি ওই দেশের দিকে। এর কারণ কি? এর কারণ হলো স্বর্ণ গহনা হীরা জহরতের চেয়েও বেশি দাম হলো ইমানের। কারণ একমাত্র ইমান দিয়েই জান্নাত পাওয়া যায়, অন্য কোনো কিছু দিয়ে জান্নাত পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইমানদারদের দিকে তাদের নজর বেশি। এই ইমান কিভাবে হরণ করা যায় সেটার পিছনে তারা লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তারা মাঝে মধ্যে চোরের মতো, চোর যে বাড়িতে চুরি করতে যায় প্রথমেই একটা ঢিল ছুঁড়ে দেখে গৃহস্থ ঘুমাইছে না সজাগ আছে। যখন দেখে যে টিনের চালের মধ্যে ঢিল ছোড়ার পর গৃহস্থ উঠে যায়, তখন চোর আর চুরি করে না, চলে যায়। ঠিক কিনা বলেন? আর ঢিল ছোড়ার পর যখন দেখে যে না, গৃহস্থ এমন ঘুমাইছে, এত বড় ঢিলের আওয়াজও তাকে উঠাতে পারে নাই, তখন শীত কেটে চোর চুরি করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এই জন্য বিধর্মীরাও মুসলিম দেশগুলোতে একটু ঢিল ছুঁড়ে, কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলে, কখনো হাদিসের বিরুদ্ধে কথা বলে, কখনো আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, কখনো মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে কথা বলে। তারা দেখতে চায় যে মুসলমান সজাগ আছে না ঘুমিয়ে গেছে। আমরা যদি এত ঢিল ছোড়ার পরেও, কোরআনের বিরুদ্ধে কথা বলার পর, নবীর বিরুদ্ধে কথা বলার পর, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার পরেও যদি আমরা চুপ করে থাকি, তখন তারা সেই বাংলার জমিন থেকে একেবারে ইসলামকে সমূলে উপড়ে ফেলার ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে পশ্চিম মাধবদী পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের মাহফিলে ওই যে ইহুদি খ্রিস্টানদের দালাল যারা আছে, নাস্তিক মুরতাদদের প্রেতাত্মা যারা আছে,
তাদেরকে জানান দিয়ে দিতে হবে আমরা বাংলার মুসলমান তৌহিদি জনতা ২৫০০ তৌহিদি জনতা আমরা ঘুমায় যাই নাই। আমরা যেভাবে দেশ স্বাধীন করেছি, যেভাবে দেশ স্বাধীন করার ক্ষেত্রে রক্ত দিয়েছি, ইসলাম নামক বটবৃক্ষের নিচে আমাদের রক্ত ঢেলে হলেও আমরা ইসলামকে সমন্বিত রাখবো। ওই নাস্তিক মুরতাদদের স্বপ্ন, ওই পশ্চিমাদের স্বপ্ন আমরা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দিব না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ঘুমালে চলবে না, আমাদের সজাগ থাকতে হবে, তাদেরকে জানিয়ে দিতে হবে ইসলামের ব্যাপারে আমরা সতর্ক আছি, ঠিক কিনা জোরে বলেন। এতক্ষণে বোঝা যাচ্ছে যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি না, জীবিত মানুষের মজলিসে ওয়াজ করতেছি, ঠিক কিনা জোরে বলেন। শুরুতে যে আওয়াজ দিয়েছিলেন আমি ভুলেই গেছিলাম কি এটা কবরস্থান না আর কিছু। এই জন্য খেয়াল করে দেখবেন, আমার ভাই বলতেছে ঠান্ডায় আওয়াজ কম। মনে রাখতে হবে মুসলমান খানা দানা কম করতে পারে, ঠান্ডা পড়তে পারে, কিন্তু মুসলমানের ইমানের একটা আলাদা পাওয়ার আছে। এই পাওয়ার কোনো ঠান্ডায় কমে যেতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমি প্রতিকূল পরিবেশ অল্প সময় আলোচনা করব, শেষ পর্যন্ত থাকা যাবে না ইনশাআল্লাহ। আমার আলোচনা যারা গত বছর শুনছেন তাদের তো জানা থাকার কথা, বিষয়ভিত্তিক এখানে কথা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বিষয়ভিত্তিক এখানে আলোচনা হবে, অল্প সময় হবে, ঘণ্টাখানেক দেওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ মাহফিল তো আর প্রতিদিন হয় না, ঠিক না, বছরে একদিন হয়। কতদিন হাতে মেহেদি দিতে দিতে বিবাহের অনুষ্ঠানে রাত পোহাইছে, ঠিক কিনা জোরে বল। কতদিন মোবাইলে কথা বলতে বলতে রাত পোহাইছে, ঠিক কিনা জোরে বলেন। পুরো বছরে এই মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে একটি দিন সুযোগ করে দিয়েছে কোরআন নিয়ে সময় কাটানোর জন্য। এই জন্য একটা দিন দেওয়া যাবে না ইনশাআল্লাহ। যাক, একদিন পুরো রাত আমি সময় ব্যয় করব না, জাস্ট রাতের একটি অংশে আমি ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত বসার, মনোযোগ সহকারে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তো শুরুতে আমি দেখতে চাই কারা কারা শেষ পর্যন্ত বসবেন, একটু দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। দুইটা হাত একটু টান টান করে ওঠান না, হাত ওঠানোর উসিলায় আল্লাহ নাজাত দিতে পারে কি পারে না। একটু হাত দুইটা একটু নাড়া দেন, হাত নামায় ফেলেন। আল্লাহ আজকের এই মাহফিলে হাত উঁচু করে তোমার বান্দারা তোমার পক্ষে জানান দিয়েছে, তুমি তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জোরে পড়েন আমিন। তাহলে এই মাধবদ্বীপ পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ কি সুন্দর একটি জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কিছুক্ষণ পূর্বেও যে বৃষ্টি নামতেছিল, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত একটি অনুকূল পরিবেশ করে দিয়ে মাহফিল শ্রবণের, আলোচনা করার, মাহফিলটা চালিয়ে রাখার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন। এই জন্য আরও একবার শুকরিয়া আদায় করেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে মুষলধারে বৃষ্টি দিয়ে মাহফিলকে বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না। তবে হ্যাঁ, মুষলধারে বৃষ্টি দিয়েও যদি মাহফিল বন্ধ করে দিতেন, তারপরেও কি আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হতাম? একটা পরিভাষা আছে, রেজা বিল কাজা। আল্লাহ যেভাবে বান্দার উপর সন্তুষ্ট, বান্দাও সেভাবেই আল্লাহর উপর সন্তুষ্ট হতে হবে, ঠিক কিনা বলেন। এই জন্য আল্লাহ আমাদের অনুকূল পরিবেশ করে দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের শুকরিয়াকে আপনি কবুল করে শেষ পর্যন্ত আমাদের এই পরিবেশটা দেন, আমরা কোরআন নিয়ে কিছু কথা বলি, ঠিক কিনা বলেন। তাহলে আজকে যারা আসছেন, আজকে কি ওয়াজ শুনতে আসছেন নাকি ওয়াজ নিতে আসছেন? সিদ্ধান্ত আগে নেন। শ্রোতা কয়েক প্রকার, ঠিক কিনা। কেউ আসে ওয়াজ শুনতে, বলে কই গেছিলেন ভাই? ওয়াজ শুনতে গেছিলাম। কিন্তু না, কথা এটা হবে না, কথা হবে ওয়াজ নিতে গিয়েছিলাম, ঠিক না। এই জন্য ওয়াজ শোনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে ওয়াজ কিছু বাড়িতে নিয়ে আমল করতে হবে, ঠিক না। এই ডক্টরখানায় যান, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ডক্টর এইভাবে করে একটা প্রেসক্রিপশন দেয়, দেয় কি দেয় না? এই প্রেসক্রিপশন পরে ফার্মেসিতে দিয়ে ওষুধ কিনেন, ঠিক না।
তো আজকে কোরআন থেকে একটা প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হবে। আপনি মনে করছেন কি আপনি সুস্থ? আমরা সবাই গুনাহের অসুস্থে ভুগতেছি, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এই ভিতরের গুনাহ নামক রোগগুলো সারাতে হলে কোরআনের প্রেসক্রিপশন লাগবে। কোরআন থেকে প্রেসক্রিপশন দিব, এটা আলেম ওলামার কাছে দেখায়া দেখায়া আমল করে করে আমরা আমাদের গুনাহের রোগ সারাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তাহলে আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে সে পর্যন্ত ধৈর্য, হিম্মত, তৌফিক সবগুলো দান করুন, সকলে পড়ে নেই আমিন। তাহলে গত বছর আমার আলোচনায় ছিলেন এমন কেউ আছেন কিনা এখানে? হ্যাঁ, অনেকেই আছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। আবার এবছর নতুনও আছে, ঠিক না? আবার গত বছর ছিল, এই বছর নাই, এমনও আছে না নাই? এবছর যারা আছি আগামী বছর থাকতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? আজকের মাহফিল হয়ে যেতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমরা শেষ মাহফিল মনে করে আজকে আলোচনা করব, আলোচনা শুনব। আজকে মাহফিলকে উসিলা করে তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, সকলে পড়ি আমিন। আজকে আমার এই মাহফিলে আলোচনার বিষয় হলো মানব জীবনের সব সমস্যার সমাধানে করণীয় কি। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি পবিত্র কোরআনের সূরাতুন নিসার 65 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ তাআলা সূরাতুন নিসার 65 নং আয়াতে জানায় দেন, আমার আল্লাহ বলেন, তোমার রবের কসম করে বলছি, মানব জীবনের সব সমস্যার সমাধান কল্পে তুমি নবীর ফয়সালা যতক্ষণ না পর্যন্ত মেনে নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কশিন কালো প্রকৃত মুসলমান হতে পারবে না। এ হলো আয়াতের এক অংশের সরল তর্জমা। আমার আল্লাহ নিজেই নিজের কসম করে বলতেছেন, হে নবী আপনি সকলকে জানিয়ে দেন, মানব জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কল্পে আপনি বিশ্বনবী যেই ফয়সালাগুলো দিবেন, এই ফয়সালাগুলো তারা সন্তুষ্ট চিত্তে যতক্ষণ না পর্যন্ত গ্রহণ করতে পারবে তারা খাঁটি মুমিন হতে পারবে না। সিদ্ধান্তটা কোনো ইমাম সাহেব হুজুরের নয়, সিদ্ধান্তটা কোনো দেশের প্রধানমন্ত্রীর নয়, এই সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ। আমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে চাই, প্রকৃতপক্ষে খাঁটি মুমিন হতে চাই, আমাদের বাস্তব জীবনের যত সমস্যা আছে এই সমস্যার সমাধানগুলো নবীর কাছ থেকে নিতে হবে, এবং নবী এই সমস্যার সমাধান যেভাবে বাতলে দিতে হবে সেটাই সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। এমনটা যদি করতে পারি তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো, আর যদি করতে না পারি আমরা মুমিন হতে পারবো না। এই ঘোষণা কার জোরে বলেন? এ মুসলমান ভাই আমার, আমাদের ব্যক্তি জীবনের সমস্যা আছে, আমাদের পারিবারিক জীবনের সমস্যা আছে,
আমাদের সামাজিক জীবনে সমস্যা আছে, আমাদের রাষ্ট্রীয় জীবনেও সমস্যা আছে না নাই জোরে বল। সমস্যা হোক ব্যক্তি জীবনের, সমস্যা হোক পারিবারিক জীবনের, সমস্যা হোক সামাজিক জীবনের, অথবা সমস্যা হোক রাষ্ট্রীয় জীবনের, যে কোনো সমস্যার সমাধান বিশ্বনবীর কাছ থেকে গ্রহণ করতে হবে। আর তিনি ওই সমস্যার সমাধান যেভাবে দিবেন ওইভাবেই আমাদের সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। যদি মানতে পারি তাহলেই খাঁটি মুমিন হতে পারবো, ঠিক কিনা? এই জন্য এই আয়াতের আলোকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমরা খাঁটি মুমিন মুসলমান হতে চাই কি চাই না। যদি চান তাহলে সমস্ত সেক্টরের সমস্যাগুলো আমাদের হলে পড়ে আমরা সমাধান আনবো বিশ্বনবীর কাছ থেকে, এবং তিনি যেই সমস্যার আলোকে যেই সমাধান দিবেন সেটাই মেনে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এখন বলবেন যে হুজুর ঠিক আছে, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা খাঁটি মুমিন মুসলমান হব, এবং এও আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সব সমস্যার সমাধান বিশ্বনবীর কাছ থেকে আনব। তবে নবী তো থাকে মক্কায়, আমরা থাকি বাংলাদেশে, তো এই সমস্যার সমাধান আনতে যাব কিভাবে? আবার বলতে পারেন ঠিক আছে, পাসপোর্ট ভিসা লাগায় নাইলে গেলাম মক্কা মদিনা, কিন্তু নবী তো আর দুনিয়াতে নাই, কার কাছ থেকে আনব? ঠিক কিনা জোরে বলে। এই সমস্যার সমাধানও আমাদের নবী দিয়ে গেছেন। নবী হাদিসে পাকের মধ্যে বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, আমি তোমাদের মাঝে চিরদিন থাকব না, তবে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি এগুলো আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা সমস্যার সম্মুখীন হবে না, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিসের একটা হলো আল্লাহর নাজিলকৃত কোরআন, অন্যটি হলো আমি নবীর সুন্নাহ। এখন আয়াতের মর্ম অর্থ দাঁড়ালো মানব জীবনের সকল সমস্যার সমাধান আনতে হবে আল কোরআন থেকে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল কোরআন অনুপাতে যে ব্যক্তি জীবনটা চলে, কোরআন অনুপাতে যে পারিবারিক জীবন চলে, কোরআন অনুপাতে যে সমাজ চলে, কোরআন অনুপাতে যে রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের, ওই সমাজের, ওই পরিবারের ওই ব্যক্তি কখনো শান্তিকে খুঁজতে হয় না, শান্তির পায়রা সে নিজে এসেই তার কাছে ধরা দেয়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আয়াতের মর্ম অর্থ দাঁড়ালো সব সমস্যার সমাধান কল্পে আমাদেরকে কোরআনের আইন মেনে চলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের আইন মানাই নবীকে মানা হয়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আপনার বিশ্বাস হয় কিনা কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে? বিশ্বাস হয় এটা? কিন্তু আপনার আমার বিশ্বাস হলেও কি হবে? অনেকের বিশ্বাস হয় না, এরকম আছে না নাই জোরে বলেন। যুগটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, যাকে খলিফায়ে সানি বলা হয়, দ্বিতীয় খলিফা, ঠিক কিনা বলেন। তৎকালীন সময়ে একজন বাদশাহ ছিল, খ্রিস্টান বাদশাহ। কি বাদশাহ বলেন? খ্রিস্টান বাদশার বিশ্বাস হয় না যে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য তিনি একটা বার্তাবাহকের মাধ্যমে একটা কাগজের মধ্যে 4টা প্রশ্ন লিখছেন। কয়টা জোরে বলেন? 4টা প্রশ্ন লিখে বার্তাবাহকের মাধ্যমে হযরত উমরের কাছে পাঠিয়ে দিয়েছেন এই পত্রখানা। নিচে লিখে দিয়েছেন, যদি কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে তাহলে এই কোরআন থেকেই এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে দাও, তাহলে বুঝবো যে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। বার্তাবাহকের মাধ্যমে হযরত উমরের কাছে খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান বাদশাহ যখন পত্রখানা পাঠান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা গ্রহণ করেছেন। গ্রহণ করেই তিনি প্রশ্নগুলো পড়তেছেন।
এক নাম্বার প্রশ্ন, ওই কবর কোন কবর? যেই কবর নিজে জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই দাফনকৃত লাশ নিয়ে জীবিত কবর হাঁটা চলাফেরা করে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, ওই দুই ভাই কোন দুই ভাই? যেই দুই ভাই একই মায়ের পেট থেকে একই সাথে জন্মগ্রহণ করেছেন, আবার একই সাথে মৃত্যুবরণ করেছেন, তারপরও দুই ভাইয়ের বয়সের মধ্যে পার্থক্য হলো 100 বছর। তিন নাম্বার প্রশ্ন, ওই জমিন কোন জমিন? যেই জমিনের মধ্যে সূর্যের আলো একবার লাগছে, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার ওই জমিনের মধ্যে কোনো সূর্যের আলো লাগবে না। প্রশ্নগুলো ভালো করে শুনবেন। শেষ প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়া ছাড়াই জেলখানার কয়েদি বেঁচে থাকে। এই চারটা প্রশ্ন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার পর হযরত ওমর ডাকলেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইবনে আব্বাসকে বললেন, এই ইবনে আব্বাস, আমি ওমর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, তুমি এই চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে লিখে বার্তাবাহকের মাধ্যমে খ্রিস্টান বাদশাহ, খ্রিস্টান পাদ্রীর কাছে পাঠায়া দাও। হযরত ওমরের কাছে পত্র পাঠাইছেন, প্রশ্নের উত্তর লেখার দায়িত্ব দিয়েছেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ সব চাইতে বড় মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রখানা নিয়ে তার হুজরাখানার মধ্যে যান। হুজরাখানার মধ্যে যাওয়ার পর পত্রখানা একদিকে রাখছেন, কোরআন আরেক দিকে রাখছেন, কারণ খ্রিস্টান পাদ্রী শর্ত দিয়েছেন উত্তরগুলো দিতে হবে কোরআন থেকে। ঠিক কিনা জোরে বলেন? আমি এই 2500 তাওহীদি জনতার কাছে জানতে চাই, খ্রিস্টান পাদ্রী যেই প্রশ্ন 4টি করেছেন, এই 4টা প্রশ্ন বুঝি খুব সহজ না একটু কঠিন? দ্বিতীয় আমি প্রশ্ন করতে চাই, প্রশ্ন যতই কঠিন হোক, এই কোরআন এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম না অক্ষম? এজন্য মুসলমান ভাই আমার, কোরআন কিভাবে কঠিন 4টি প্রশ্নের উত্তর দেয়, অল্প সময় আমি বলবো, একটু ধৈর্য ধারণ করা যাবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রশ্ন, ওই কবর কোন কবর? যেই কবর নিজেই জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত, জীবিত লাশ নিয়ে জীবিত কবর হাঁটা চলাফেরা করে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন খুলছেন, পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার মধ্যে তালাশ করতেছেন। এরপরে ইবনে আব্বাস সূরাতুল বাকারা, সবচাইতে পবিত্র কোরআনের মধ্যে বৃহৎ সূরা সূরাতুল বাকারার মধ্যে তালাশ করলেন, নাই নাই নাই। 1 নম্বর প্রশ্নের উত্তর সূরাতুল বাকারার মধ্যেও নাই। ইবনে আব্বাস একটু পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, আজকে কি খ্রিস্টান পাদ্রী পাশ করবে, আমি ইবনে আব্বাসকে ফেল করব, ইসলাম কি এখানে নিচু হয়ে যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিচু হয়ে যাবে নাকি? তবে না না না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের পাওয়ার বড় বেশি। তিনি ইতমিনান নিয়া, তিনি ইমানের শক্তি নিয়া বলতেছেন, অবশ্যই কোরআনে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। এই জন্য তিনি কোরআন রিসার্চ করা তিনি বন্ধ করলেন না। 1 নম্বর প্রশ্নে উত্তর তালাশ করার জন্য কোরআন তালাশ করে করে যখন সামনে আগায় যায়, ইবনে আব্বাস তাকায় দেখেন 1 নম্বর প্রশ্নের উত্তর আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে লিখে রাখছেন।
আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে কি সুন্দর করে 1 নাম্বার প্রশ্ন উত্তর লিখে রাখছেন। আমার আল্লাহ বলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে একজন নবীর কথা উল্লেখ করেছেন। ওই নবীর নাম হলো নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইউনুস হলো জীবিত লাশ। নবী ইউনুস কেমনে জীবিত লাশ হয়, এই কথা যদি 2500 মুসলমানকে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে না বোঝায়, আগামীকাল সকালেই হবে নবী আবার কিভাবে জীবিত লাশ হয়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য জীবিত লাশ হয় কিভাবে একটু ব্যাখ্যা দিয়ে আমি 2, 3, 4 নাম্বার প্রশ্নের উত্তরে যাচ্ছি ইনশাআল্লাহ। ধৈর্য হারা হব না তো ইনশাআল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ নবুয়ত দান করেছেন। কোন দেশের নবী ছিলেন? তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায় নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের একটি শহর মুসেল শহর, ওই শহরের নিনাওয়া এলাকার নবী তিনি ছিলেন। এ মুসলমান, এখান থেকেও আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন ঠিক, কিন্তু কোন নবীকে আমার আল্লাহ তাআলা দেশের নবী বানাইছেন, কোন নবীকে জেলার নবী বানাইছেন, কোন নবীকে থানার নবী বানাইছেন, ইউনিয়নের নবী বানাইছেন, 5টা 10টা দেশের নবী বানাইছেন। কিন্তু আমরা এমন এক নবীর উম্মত, তিনি কোনো 5-10টা দেশের নবী নয়, তিনি হলো পুরো কুল কায়নাতের নবী, ঠিক কিনা? এমন নবীর উম্মত বানাইছেন, শুধু খুশি হলেই চলবে না। আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি কেউ বাঁকা আঙ্গুলে কথা কয়, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কটূক্তিমূলক কথা বলে, ওই নবীর ইজ্জতের বিরুদ্ধে যে যাবে আমরাও তার বিরুদ্ধে যাব। প্রয়োজনে যদি রাজপথে নামতে হয় নবীর পক্ষে, আমরা রাজপথে নামবো, নবীর ইজ্জত নষ্ট হতে দিব না, ঠিক কিনা? তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, ঠিক কিনা? ইউনুস নবীকে আল্লাহ তাআলা ইরাকের নিনাওয়া এলাকার নবী বানাইছেন। ওই এলাকার বসবাস কত মানুষের নবী, এই সমীক্ষাটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। তৎকালীন তো আর কোনো আদমশুমারি ছিল না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। নবী ইউনুসকে আমি যেই দেশের নবী বানাইছি, ওই দেশের ওই এলাকার বসবাস মানুষের সংখ্যা হলো লক্ষাধিক। সুবহানাল্লাহ পড়বেন না? 1 লক্ষের বেশি। আমার আপনার নবী কি 1 লাখ মানুষের নবী? কি ভালো লাগে শুনলে, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী হলো পুরো কুল কায়নাতের নবী, ঠিক কিনা জোরে বলেন। ইউনুস নবীকে আমার আল্লাহ লক্ষাধিক মানুষের নবী বানাইছেন। ইউনুস নবী তার গোত্রের মানুষকে তাওহীদের দাওয়াত দেন। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা লাত আর উজ্জার পূজা ছেড়ে দাও, তোমরা আগুনের পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও, ওই আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। যেই আল্লাহ তোমাদেরকে বানাইছেন, যেই আল্লাহ আমাকে বানাইছেন, এমন যখন দাওয়াত দেন, তেমন কোনো মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয় না। মানুষগুলো লাত আর উজ্জার পূজার মধ্যে এমন আবদ্ধ হয়ে গেছেন, আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছাইরা
আমরা নতুন কোনো ধর্মে যোগ দিতে পারবো না। এ মুসলমান, মানুষের গুনার পাল্লা যখন ভারী হয় তখন তার অন্তর মোহরাঙ্কিত হয়ে যায়, আর দ্বীনের কাজ, ইসলামের কাজ ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তারা গুনাহ করতে করতে তাদের অন্তর পাষাণ হয়ে গেছে, ইসলামের কথা ভালো লাগে না। ইউনুস নবী শুধু বারবার দাওয়াত দেন, বারবার শুধু দাওয়াত যখন প্রত্যাখ্যান করে দেয়, ইউনুস নবী যদিও একজন নবী, তিনিও তো রক্ত মাংসে গড়া মানুষ, ঠিক কিনা জুড়ে বলেন? একদিন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে বলেছেন, ওগো আল্লাহ, এমন এক এলাকার নবী আমাকে বানাইছেন, আমি শুধু দাওয়াত দেই, কোনো মানুষ দাওয়াত গ্রহণ করে না রে আল্লাহ। এখনো যদি তাদেরকে আপনি বাঁচায় রাখেন, তাদের যদি সন্তান সন্ততি হয়, তারাও তাদের মতো হবে আল্লাহ, আপনি আমার এই জাতিকে ধ্বংস করে দেন। নতুন মানুষ আসবে, নতুন মানুষের কাছে নতুনভাবে ইসলামের দাওয়াত দিব। আমার আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আবেদনটা বিকল্পভাবে কবুল করলেন। আমার আল্লাহ নবী ইউনুসকে জানায় দিলেন, এ ইউনুস, তুমি তোমার গোত্রবাসীকে গিয়ে একটা আলটিমেটাম দাও, তারা যদি 3 দিনের মধ্যে ঈমান আনয়ন করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, আর যদি 3 দিনের মধ্যে ঈমান না আনে, আমি আল্লাহ তাআলার শাস্তি কত বড় কঠিন তারা ঠিকই বুঝে নিবে। ইউনুস নবী আয়েশা এলাকাবাসীকে বলতেছে যে আল্লাহর দাওয়াত এতদিন তোমাদেরকে দিয়েছি, সেই আল্লাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়েছে 3 দিন। 3 দিনের মধ্যে যদি ঈমান আনো তো বাঁচবা, আর 3 দিনের মধ্যে যদি ঈমান না আনো তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবা না, আল্লাহর পক্ষ থেকে কিন্তু শাস্তি চলে আসবে। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা তাদেরকে শোনায় দেন, ওই গোত্রের নেতারা মজলিস বসাইয়া পরামর্শের মধ্যে তারা পরামর্শ দিয়েছে, ইউনুস নবীকে তো একদিনও আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই, যেহেতু সে বলছে কথাটা সত্যই বলছে, তবে একটা টিম তারা গঠন করে দিয়েছে, গোপনে গোপনে তোমরা রাত্রে খবর নিবা, ইউনুস যদি এলাকার মধ্যেই থাকে তাহলে বুঝতে হবে আমাদেরকে ভয় দেখানোর জন্য বলছে, আর যদি সে এলাকা থেকে চলে যায় তাহলে আমরা বুঝে নিব সে সত্যই বলছে, আযাব আসবে, কারণ আযাবের মধ্যে নবীকে আল্লাহ রাখবেন না, ঠিক কিনা জোরে বলেন? 1 দিন 2 দিন চলে যায়, তারা ঈমান আনে না। আমার আল্লাহ দেখলেন তাদের অন্তর মোহরঙ্কিত হয়ে গেছে, পাপ করতে করতে তাদের অন্তরে কালিমা লেপন হয়ে গেছে। এজন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর দিলেন, এ জিবরাইল, তুমি জাহান্নামের সরদার মালিককে একটু খবর দাও, আর সরষা পরিমাণ একটু জাহান্নামের আগুন নিয়ে যাও, ইরাকের ওই নিম্ন এলাকাটা জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা, এই সিদ্ধান্ত আমার আল্লাহ জানায় দেন। ওদিক দিয়ে আমার আল্লাহ ওহী নাজিল করে নবী ইউনুসকে জানায় দেয়, এ ইউনুস, তুমি আর এলাকা থাইকো না, তুমি চলে যাও, দূর দূরান্তে কোনো এক পাহাড়ের মধ্যে তুমি অবস্থান নাও। তোমার জাতি এমন জাতি, তাদেরকে আলটিমেটাম দেওয়ার পরও তারা ইসলাম মানে নাই, তাওহীদের দাওয়াত মানে নাই, তাদেরকে আমি ধ্বংস করে দিব, তুমি চলে যাও, পাহাড়ের মধ্যে অবস্থান নাও। নবী ইউনুসকে যে আমার আল্লাহ ওহী নাজিল করে পাহাড়ের মধ্যে পাঠাইছেন, এটা তারা বিন্দু পরিমাণও টের পাই নাই। এখান থেকেও আমাদের জন্য শিক্ষা, আল্লাহ যদি কোনো কিছু গোপন করতে চান, দুনিয়ার কোনো মানুষ এটা প্রকাশ করতে পারবে না। আবার আল্লাহ যদি কোনো গোপন বিষয় ফাঁস করে দিতে চান, দুনিয়ার কোনো মানুষ গোপন রাখতে পারবে না, ঠিক কিনা? ইউনুস নবী চলে গিয়েছেন, পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান নিয়েছেন। এদিক দিয়ে
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, যাও জিব্রাইল, জাহান্নামের সরদার মালিককে নিয়ে তুমি কি করো, জাহান্নাম থেকে জব পরিমাণ সরষে পরিমাণ একটু আগুন নিয়ে নিনাওয়াটা ধ্বংস করে দাও। আল্লাহর আযাব যদি কারো ব্যাপারে আসে তাকে কি আর কেউ বাঁচাতে পারে? জোরে বলেন। এবার শুনে নেন আড়াই হাজারের মুসলমান ভাই আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের সরদারের নাম হলো মালিক। মালিক সর্দারকে নিয়ে ইরাকের মধ্যে যেই নিনাওয়া এলাকা আছে, এই নিনাওয়া এলাকার উপরে যেই আকাশ আছে, এই আকাশের মধ্যে জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নাম থেকে একটু সরষ পরিমাণ আগুন নিয়ে যখন চক্কর দেয়, চক্কর দিয়েছে, এখনো জাহান্নামের আগুন নিচে ছাড়ে নাই, শুধু উপরে হেলিকপ্টার দিয়ে যেমন চক্কর দেওয়া হয় এমন চক্কর যখন দিতেছে, তখন নিনাওয়াবাসী পাগল পাড়া হয়ে গেছে। কি বৃদ্ধ আর কি শিশু, কি মানুষ আর কি গবাদি পশু, আল্লাহর আযাব কত বড় কঠিন। কেউ আর ঘরে থাকতে পারে না, ছুটাছুটি শুরু করছে। মা তার কোলের সন্তানকে নিয়ে দৌড়ায়, বাবা তার ছোট মেয়েকে নিয়ে দৌড়ায়। কি করবে কোনো কিছু বুঝে আসতেছে না। তাদের মরণ যখন কাছাকাছি চলে আসছে তখন মানুষের হুঁশ হয়, ঠিক কিনা জোরে বলেন। আলেম ওলামা এত কথা বলে ভালো লাগে না। আলেম ওলামা বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুদ ঘুষ ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, গীবত শেখায়ত ছেড়ে দাও, নবীর আদর্শ মোতাবেক জিন্দেগি করো। ইমাম সাহেবের কথা ভালো লাগে না, আলেম ওলামার কথা ভালো লাগে না, অথচ বন্ধু কয় সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম 500 দেয়, সেখানে কিন্তু 500-র জায়গায় 1000 দিয়া দেয়, ঠিক কিনা জুড়ে বলেন। হাই 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 হাই, যুবকগুলো কোন পথে যাচ্ছেন? আজকে যুবকের মুখে দাড়ি নাই, যুবকের মাথা টুপি নাই, অথচ হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যেও আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর খাস আরশের নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর এক শ্রেণী হলো ইবাদত গুজার যুবক। ইবাদত গুজার যুবক, এই শ্রেণীটাকে আল্লাহ খাস আরশের নিচে ছায়া দিবে। ওই আরশের নিচে আমরা এই 2500-এর যে যুবক আছে আমরাও ছায়া পেতে চাই কি চাই না? যদি চাই তাহলে ইবাদত গুজার যুবকদের কাতারে শামিল হতে হবে কি হবে না? এই জন্য যুবকরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? মুখে দাড়ি রাখার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? মাথায় টুপিটা পরার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আলেম ওলামার সোহবতে থাকার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি সেই টাকাওয়ালা বন্ধুকে বন্ধু বানায়া তার পিছনে ঘুরো, সাবধান, একটু স্বার্থে আঘাত লাগলে কিন্তু তোমার পেটের মধ্যে ছুরি চালাতে দেরি করবে না, ঠিক কিনা জুড়ে বলেন। আর যে আলেমকে তুমি কেয়ার করো না, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কেয়ার করো না, অথচ সেই ইমাম মুয়াজ্জিনই কিন্তু রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে পুরো এলাকাবাসীর কল্যাণের জন্য দোয়া করে, ঠিক কিনা জুড়ে বলেন। এজন্য যুবক ভাই, সবাই পাগল পাড়া হয়ে গেছে, কি করা যায়? এ মুসলমান ভাই, একজনে বলে এখন আর আমাদের বাঁচার কোনো উপায় নেই, যদি বাঁচতে হয় আমাদের নবী ইউনুসকে তোমরা খুঁজে বের করো। এখন ইউনুস নবীকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কিন্তু নাই, ইউনুস নবী এলাকা নাই, খুঁজা পাইব কেমনে, ঠিক কিনা জুড়ে বলেন। সবার কানে মুখে আওয়াজ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ইউনুস নবীকে উঠায় নিয়েছে, ইউনুস নবী এলাকায় নাই। একজন প্রবীণ মুরব্বী পরামর্শ দেয়, অমুক এলাকায় একজন প্রবীণ আলেম আছে, তার কাছে যাও, তাড়াতাড়ি যাও। এ মুসলমান, আলেম কিন্তু বিপদের বন্ধু, ঠিক কিনা জুড়ে বলেন।
ওই আলেমের কাছে যাওয়ার পর আলেম কিন্তু দূর দূর করে তারা দেয় না। আলেমের কাছে একটি প্রতিনিধি দল গিয়ে বলে, ও আলেম সাহেব, ও ইমাম সাহেব, আপনার হাতে ধরি পায়ে ধরি আমাদেরকে বাঁচান, আমরা এখনই বুঝি মারা যাব। ওই যে আকাশ থেকে ধোঁয়া আসতেছে, আমরা আর নিঃশ্বাস রাখতে পারতেছি না। তখন ওই আলেম একটি দোয়া শিখায়া দেন। তাফসীর কিতাবের মধ্যে দোয়াটা উল্লেখ হয়েছে, ইয়া হাইয়ু হিনা লা হাইয়া ইয়া হাইয়ু মুহিল মাউতা ওয়া ইয়া হাইয়ু লা ইলাহা ইল্লা আনতা। বলেছেন এই দোয়া পড়ে আপনারা তওবা করেন। তখন এলাকার মানুষ আর ঘরের মধ্যে থাকেন না, তারা এলান করে দিয়েছে, সবাই মিলে একটা মাঠের মধ্যে জমা হও, ওই মাঠের মধ্যেই আমরা সবাই মিলে তওবা করব। তাফসীর কিতাবের মধ্যে লেখা হয় ওই মাঠের নাম হলো তাল্লুর রমাত। তাল্লুর রমাত নামক বিরাট মাঠের মধ্যে জমা হয়েছে। কি পুরুষ, কি মহিলা, কি বাচ্চা, কি শিশু, কি গবাদি পশু, সবাই গিয়ে সেখানে জমা হয়েছেন। আল্লাহ যেন তওবা কবুল করেন, এই জন্য উসিলা হিসাবে তারা আলেমের শেখানো দোয়া পড়তেছেন। কেউ কেউ বড় বড় পাথর মাথার মধ্যে নিছে, কেউ কেউ সালার চট পড়ছে, কেউ পায়ের মধ্যে খেজুরের কাঁটা বিধায় দিতেছে, গেথে দিতেছে, আর বলতেছে, ওগো আল্লাহ, আমরা ভুল করেছি, নিজেই নিজের শাস্তি নিতেছি। এই যে দেখেন পাথর মাথায় নিছি, দেখেন মামুলি পোশাক পরছি, হাত আর পায়ের মধ্যে তারা খেজুরের কাঁটা বিধাই দিতেছে। এ মুসলমান ভাই আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, তারা যখন নিজেরাই নিজেকে শাস্তি নিয়ে আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহর আরশ আজিমের মধ্যে জোশ বেড়ে গেছে। ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, ইরাকের নিনওয়াবাসীকে আপনি ধ্বংস করতে যাচ্ছেন। ওই এলাকার প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলারা ভুল করছে, আপনার আলটিমেটাম লঙ্ঘন করছে, আপনার নবীর কথা অমান্য করছে, কিন্তু ওই এলাকা তো গবাদি পশু আছে, ওই এলাকা তো শিশু আছে, তারা তো কোনো দোষ করে নাই রে আল্লাহ, তাহলে তাদের সাথে তারাও তো মারা যাইতেছে। তারা এমন তওবা করছেন, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আমার আল্লাহর কাছে ফেরেশতারাই আবেদন করেছে, ওদিক দিয়ে আলেমের শিখানো দোয়া পড়ছে। কারণ আলেমের শিখানো দোয়ার একটা মূল্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আলেমের শিখানো দোয়া পড়ছে, তারা তওবা করছেন, তারা নিজেরাই নিজেদের শাস্তি নিয়েছেন। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করেছেন, আমার আল্লাহ সর্বশেষ তাদের তওবা কবুল করে জিবরাইল ফেরেশতাকে হুকুম দেন, তুমি জাহান্নামের ফেরেশতা মালিককে নিয়ে জাহান্নামে চলে যেতে বলো। আমি আল্লাহ তাআলা ইউনুস নবীর গোত্রের সকলকে মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আমার আল্লাহ সূরাত ইউনুসের ৯৮ নং আয়াতে বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আমার আল্লাহ বলেন, ইউনুস নবীর গোত্রের লোকেরা যেভাবে করে তওবা করে ঈমান আনয়ন করেছে, তাদের ঈমান তাদেরকে যেভাবে জাহান্নাম থেকে বাঁচাইছে, এমন তওবা কেউ কেন করে না, এমন ঈমান কেন কেউ আনে না, তাদের মতো তারাও উপকৃত হতো। এ মুসলমান, খাটে দিলে তওবা করলে একজন আমাদেরকে মাফ করে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু ইউনুস নবী ওই যে পাহাড়ের মধ্যে যে অবস্থান নিয়েছেন,
ইউনুস নবী কিন্তু কিছুই জানে না, ঠিক কিনা জোরে বলেন। ইউনুস নবী সকালবেলা তিনি পাহাড় থেকে বের হয়ে তিনি করতেছেন কি, তার এলাকার দিকে তাকাইতেছেন। তাকায় দেখে সমস্ত মানুষ বাজার হাট করতেছে, খাইতেছে, চলতেছে। ইউনুস নবী অবাক হয়ে গেছে যে আমি আল্লাহকে বললাম 3 দিন, আল্লাহকে বললাম তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ 3 দিন আলটিমেটাম দিল, তারা তো ঈমান আনলো না। আল্লাহ বলছে ধ্বংস করে দিবে, কই তারা তো ধ্বংস হলো না, তারা তো খাচ্ছে, ঘুরছে, ফিরছে, বাজার সদাই করতেছে, ব্যাপারটা কি? এখন যদি আমি আমার এলাকায় যাই তখন তো তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আর আমার এলাকার নিয়ম হলো কেউ যদি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে প্রমাণিত হয় তার গর্দান আলাদা করে দেওয়া হয়। এখন যদি আমার এলাকায় যাই আমি, তখন আমার গর্দান আলাদা করে দিবে না, আমার আর এই এলাকায় যাওয়া যাবে না, আমি এখন অন্য কোনো এলাকায় গিয়ে ইসলামের দাওয়াত দেই। এই হলো ইউনুস নবীর চিন্তাধারা। কিন্তু এখান থেকেও আমাদের জন্য একটা শিক্ষা রয়েছে। দেখেন, অনেকে বলে নবীরা গায়েব জানে, আছে না নাই জোরে বলেন? নবী যদি গায়েব জানতো, গতকালকে যে আযাব আসছিল এবং তওবার মাধ্যমে মাফ হয়েছে, এটা নবী জানতো কি জানতো না? কিন্তু নবী যেহেতু এটা জানে না, তাহলে বুঝতে হবে গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না, ঠিক কিনা জোরে বলেন? অন্য কোনো এলাকায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী ইউনুস হাঁটতেছে, লম্বা কথা, একেবারে হাঁটতে হাঁটতে সাগর পারে চলে গেছে। তাকায় দেখে, কয় না, নদীর এই পারে না, ওই পারে গিয়ে দাওয়াত দিব। ওই পার যেতে হলে কি করতে হবে? কয়েকটা নৌকায় উঠতে হবে। নবী ইউনুস নৌকায় উঠে গেলেন। নৌকার মাঝি ভাই, দাও আমাকে ও পারে একটু নিয়ে দাও। নৌকার মধ্যে যখন উঠছে, নৌকাটা যখন নদীর মাঝ পথে গিয়েছে, আমার আল্লাহ ওই নৌকাটা ডুবায় দেওয়ার জন্য ঝড় তুফানকে হুকুম করেছে। কারণ নবী ইউনুসকে পাহাড়ের মধ্যে অবস্থান নিতে বলেছেন আল্লাহ, আযাব গজব দিয়েছেন আল্লাহ, আযাব গজব মাফ করেছেন আল্লাহ। সেই আল্লাহই কিন্তু ওহির মাধ্যমে নবী ইউনুসকে সব কিছু জানাইতো, ঠিক কিনা জোরে বলেন? ওহির অপেক্ষা না করে নবী ইউনুস কেন নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে অন্য এলাকায় ইসলামের দাওয়াত দিতে যান? এই কাজটা আমার আল্লাহর পছন্দ হয় নাই। এই জন্য দেখবেন আল্লাহর প্রিয় বান্দারা যখন 19 থেকে 20 করে, তখন আল্লাহ তাআলা কিছু সাময়িক শাস্তি দিয়ে তাকে শুধরায় দেয়, ঠিক কিনা জেনে বলেন? এই জন্য আমার আল্লাহ ঝড় তুফানকে হুকুম করেছে, নৌকা ডুবায় দাও। নৌকাটা নদীর মাঝে যাওয়ার সাথে সাথে এমন ঝড় তুফান শুরু হয়েছে, নৌকাটা ডুববে ডুববে ভাব। এ মুসলমান, নৌকার মাঝে তাকায় দেখে এই নৌকার সমস্ত মানুষকে যদি বাঁচাইতে চাই, তাহলে নৌকা থেকে একজন মানুষ নেমে যেতে হবে, তাহলে সবাই বেঁচে যাবে। অনেক সময় এমন হয় না, নৌকাতে মানুষের পরিমাণ বেশি থাকলে এটা ডুবো ডুবো ভাব হয়, ঠিক কিনা জোরে বলেন? এখন দেখলেন যদি একজন মানুষ নেমে যায়, তাহলে নৌকা থেকে সবাই বেঁচে যায়। কিন্তু এখন কে নামবে? কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, ঠিক কিনা জোরে বলেন? আজকে এই মাধবদী পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের আওতাভুক্ত আপনাদের কাউকে যদি একজনকে বলা হয় আপনি মৃত্যুবরণ করেন, নদীতে ঝাঁপ দেন, দিবেন? কারণ কেউ আমরা মরতে চাই না, সবাই বাঁচতে চাই, কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। আমরা বাঁচতে পারবো গুনাহ থেকে, ঠিক কিনা জোরে বলেন? গুনাহ থেকে চাইলেই বাঁচতে পারবো, গুনাহ থেকে বাঁচতে চাই না। মরণ থেকে বাঁচতে চাই, চাইলেই বাঁচা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান, তখন কে নামবে? কে নামবে? পবিত্র কোরআন সাক্ষী, ওই মুহূর্তে তাদের একটা সিদ্ধান্ত হয়। কি সিদ্ধান্ত? বলে লটারির সিদ্ধান্ত।
সবার নামগুলো একটা কাগজে লেখো, এরপরে লটারি ধরো, যার নামটা উঠবে সে পানিতে ঝাঁপ দিবে, সবাই বেঁচে যাব। এখন এই লটারির কথাও কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। আমার আল্লাহ বলেছেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি ধরা হয়, একটা কাগজ সুন্দর করে উঠানো হয়, কাগজটা যখন খুলছে তাকায় দেখে ওই কাগজের মধ্যে নাম উঠছে নবী ইউনুসের নাম। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে ঝাঁপ দিবে। তাফসীর কিতাবের মধ্যে লেখা হয় ওই নৌকার মধ্যে যত মানুষ ছিল কেউ নবী ইউনুসকে পানির মধ্যে ঝাঁপ দিতে দেন না। কেন দেন না? কারণ লেখছে তাফসীর কিতাবে দুইটা। একটা কারণ হলো ওই নৌকার মধ্যে এমন কোনো মানুষ ছিল যে নবী ইউনুসের গোত্রের মানুষ, সে জানতো নবী ইউনুস হলো একজন নবী। দুই নাম্বার কারণ লেখছেন না কেউ জানতো না তিনি নবী, তারপরও তাকে কেন নামতে দেওয়া হয় নাই? দুই নাম্বার কারণ হলো যেই যুগে যেই নবী আল্লাহ পাঠাইছেন ওই যুগের সবচাইতে সুন্দর করে পাঠাইছেন। এজন্য নবী ইউনুস দেখতে বড় মায়াবী, এজন্য এত সুন্দর নুরানি চেহারা বিশিষ্ট একজন লোক স্বেচ্ছায় পানির মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাবে এটা কেউ চায় নাই। এই জন্য নবী ইউনুসকে নামতে দেন নাই। একজন কয় ঠিক আছে আরেকবার লটারি ধরো, এরপরে যার নামটা উঠবে সে নেমে যাব। আবার লটারি ধরা হয়েছে সবার সিদ্ধান্ত ক্রমে। এইভাবে করে যখন আবার একটা নাম উঠাইস, আবারও তাকায় দেখে এখনো যার নামটা উঠছে সে হলো নবী ইউনুস। এই খেলা খেলতেছেন কে? জোরে বলেন কে? একজনে কয় দুইবার যেহেতু লটারি ধরা হয়েছে আরেকবার কি ধরা যায় না? আরেকবার ধরো, তার উপরে এই লোকটাকে পানিতে ঝাঁপ দিতে আমরা দিব না। এই জন্য দেখবেন আলেম ওলামা হকের পক্ষে থাকার কারণে সমাজের সবাই যদি তার বিরোধী হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ যদি তার সম্মান অক্ষুণ্ণ রাখতে চায় কেউ তার সম্মান নষ্ট করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? এজন্য সবাই এক পক্ষ হয়ে গেছে। আরেকবার ধরো, আরেকবার ধরো। আরেকবার যখন লটারির কাগজগুলো ফেলে বিসমিল্লাহ বলে যখন লটারির কাগজ উঠাইছেন, এবারও তাকায় দেখেন নবী ইউনুসের নামই উঠছে। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কেউ বাধা দিও না, কেউ বাধা দিও না। তিনবার যেহেতু আমার নাম উঠছে আমি পানিতে ঝাঁপ দিব, তোমাদেরকে আল্লাহ বাঁচায় রাখুক। নবী ইউনুস যদিও আল্লাহর পরামর্শ না, আল্লাহর ওহীর অপেক্ষা না কইরা অন্যদিকে গেছেন, তিনি কিন্তু একজন নবী, তিনি সিস্টেমের বাহিরে যেতে পারেন না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য সিদ্ধান্ত যা হয়েছে ওই অনুপাতেই নবী যখন পানির মধ্যে ঝাঁপ দেয় আমার আল্লাহ কয় শাস্তি যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে শাস্তি দেয় আবার কিন্তু সে নিজেই উদ্ধার করে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য সাগরের একটা বড় মাছকে আমার আল্লাহ হুকুম করেন, এ সাগরের মাছ আমার নবী পানির মধ্যে ঝাঁপ দিছে, তুমি তোমার মুখে করে আমার নবীকে সংরক্ষণ করো। সাবধান সাবধান, আমার নবী কিন্তু তোমার জন্য খাবার নয়। তুমি মাছের পেটটা আমার নবীর জন্য আমি বেডরুম বানায় দিলাম। মাছের পেটে গেছে ঠিক, কিন্তু মাছ কি করে নাই? হজম করে নাই। তাফসীরে কিতাবের মধ্যে এও লেখছে নবী ইউনুস সেই মাছের পেটের মধ্যে গিয়ে তার নিজের শরীরে নিজে চিমটি কাটতেছে। এই চিমটি কাটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সে দেখতেছে তার গোশতগুলো কি হজম হয়ে যাইতেছে না ঠিক আছে, তখন চিমটি কেটে দেখে না তোর অনুভূতি ঠিক আছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওদিন নবী ইউনুস সাগরের তলদেশে
যা দৃশ্য দেখছেন অবাক করার মতো দৃশ্য। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যাওয়ার পর মাছ পেটের মধ্যে নিয়ে সাগরের মধ্যে হাঁটা চলাফেরা করে। নবী ইউনূস সাগরের তলদেশে একটা জিকির শুনতে পায়, কে যেন বলতেছে আল্লাহ 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 আল্লাহ। নবী ইউনূস মাছের পেটটার মধ্যে কান লাগাইয়া শুনতেছে কারা যেন আল্লাহর নামে জিকির করে। তাফসীর কিতাবের মধ্যে লিখছেন সাগরের তলদেশের মধ্যে যে লতা পাতা আছে এরা আল্লাহর নামে জিকির করে। সাগরের তলদেশের মধ্যে যে পাথর আছে এই পাথরগুলো আল্লাহর নামে জিকির করে। এই জিকির যখন নবী ইউনূস শুনছেন তার হিতাহিত জ্ঞান তখন আসছে, কারণ মাছের পেটে যাওয়ার পর তার হিতাহিত জ্ঞান ছিল না। বাড়িতে যখন আগুন লাইগা যায় হিতাহিত জ্ঞান হারায় ফেলে কি থেকে কি করবে, ঠিক কিনা জোরে বলেন? আগুন নিবার পর সুর যাওয়ার পরও বুদ্ধি আসে, ঠিক কিনা জোরে বলেন? নবী ইউনূস যখন গাছের লতা পাতার জবানে আল্লাহর জিকির শুনছেন তখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাগরের তলদেশের লতা পাতা যদি আল্লাহর নামে তাসবিহ জপতে পারে তাহলে আমি নবী ইউনূস কেন পারবো না? তখনই নবী ইউনূস পড়লেন وذنوني إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন পড়ছেন, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। আমার আল্লাহ আমার বান্দা ডাক দিছে, আমার বান্দার ডাক না শুই না আমি পারবো না। এ মুসলমান, সাপুরিয়ার বাসির আওয়াজ শুই না সাপ যেমনি ভাবে কাছে চলে আসে, আমরা যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি আল্লাহর রহমত কিন্তু আমাদের কাছে চলে আসে, ঠিক কি নজরে বলেন? এই জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নেন নবী ইউনূসকে আমি মাছের পেট থেকে মুক্ত করব। আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে নবী ইউনূসকে কি করবে, জুড়ে বলেন? মাছের পেট থেকে মুক্ত করবেন। এ মর্মে সূরাতুস সাফফাতের 143 এবং 44 নং আয়াতে পাওয়া যায়, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলে, সে যদি সেদিন আমার পবিত্রতা এবং মহিমার কথা ঘোষণা না করত তাহলে কিয়ামত দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকত। সে যদি এটা না করতো কিয়ামত দিবস পর্যন্ত কই থাকতো? মাছের পেটেই থাকতো। সে যেহেতু মাছের পেটের মধ্যে আমার আল্লাহর মহিমার কথা ঘোষণা করেছে, আমার আল্লাহর তাসবিহ জপেছে, এজন্য আমি সিদ্ধান্ত নিলাম মাছের পেট থেকে বাঁচাবো আমি। কিন্তু এক হলো সাগর, মহাসাগর, আরো হলো মাছের পেট, সেখান থেকে কিভাবে উদ্ধার হবে? সাধারণত একটা ড্রেনে পড়ে গেলে একটা বাচ্চা উঠাইতে কি কষ্ট হয়। ঢাকা কবে যেন একটা জিহাদ নামে বাচ্চা পড়ে গেছিল, লাশ পর্যন্ত উঠাইতেই পারে নাই, ম্যানহোলের মধ্যে পড়ে গেছে। এই যে জামান মাস্টার সাহেব কার্গোসারিটা মনে আছে তার, একটা ড্রেনের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে উঠাইতে পারে নাই। আর এত গভীর থেকে কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহ যদি চান সবই সম্ভব, ঠিক কিনা জোরে বলেন? তাফসীর কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ তাআলা বাঁচানোটা একেবারে সহজ করে দিয়েছে। কিভাবে করছে? আল্লাহ তাআলা মাছের পেটের মধ্যে ব্যথা দিয়ে দিয়েছে। মাছের পেটটা যখন ব্যথা করছে, দেখবেন গ্রাম দেশে বাচ্চারা যদি কয় দাদি পেট ব্যথা করে, দাদি কয় যা ওয়াশরুমে একটু কাম সেরা, ঠিক কিনা জোরে বলেন? মাছের যখন পেট ব্যথা শুরু হয়েছে, মাছকে একটু বমি করা দরকার পেটটা ব্যথা ভালোর জন্য। মাছ করছে কি, পানির স্রোতে স্রোতে ভাসতে ভাসতে একেবারে কুলে আইসা একেবারে ওই নদীর পাড়ের মধ্যে যখন বমি করছে, ইউনূস নবী সুন্দর করে বের হয়ে গেছে।
এই সুবহানাল্লাহ নিয়ে তো আসতে জুড়ে বলেন সুবহানাল্লাহ। 4টা প্রশ্ন খেলা আছে তো, উত্তরগুলো শোনা দরকার আছে না নাই? সেই উত্তর দেওয়া, প্রথম উত্তরটা দেওয়ার জন্যই তো এই কথাগুলো বলা, ঠিক কিনা জুড়ে বলেন? তো একটু সামনে গিয়ে কথাগুলো বলেই 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা মিলায় ফেলতেছি। নবী ইউনুস কি করছে? মাছের পেট থেকে বের হয়ে গেছে। বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মাছের পেট থেকে বের হওয়ার পর নবী ইউনুস আবার তার গোত্রের দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ কোন লম্বা কথা। গোত্রের মধ্যে রওনা হইতে হইতে ওই নিজস্ব এলাকায় যাওয়ার অনেক আগেই দেখে কি একটা রাখাল বকরি চড়াইতেছে। বকরি চিনেননি আপনারা? 2500 মানুষ তো চেনার কথা, ঠিক না? হ্যাঁ, ওই যে হুজুর আমিও পালি একজন। আচ্ছা, এই হালাল, আল্লাহর এই প্রাণী হালাল, ঠিক কিনা জুড়ে বলেন? বকরি চড়াইতেছে। ইউনুস নবী মরুভূমি তো, বুঝছেন না, আগে কি এত বসতি ছিল? মাইল কি মাইল মরুভূমি, কোনো মানুষ নাই। এত দূর হাঁটতে হাঁটতে কাউকে তো পায় না। হঠাৎ করে যখন এক রাখাল দেখছে, তখন নবী ইউনুস কয়, যাই দেখি রাখালের লগে একটু কথা বলি। ঘটনাক্রমে ওই রাখাল ছিল নবী ইউনুসের গোত্রেরই একজন। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখালকে গিয়ে জিগায়, ও রাখাল ভাই কি করো? ভাই কি করো? আমি আমার ছাগলগুলো চড়াইতেছি। বলে, তুমি কোন গোত্রের? ওই রাখাল বলতেছে, আমি হলো ইউনুস ইবনে মাত্তার গোত্রের লোক। নবী ইউনুস মনে মনে খুশি হয়েছে, কিন্তু পরিচয় দেয় নাই। আরেকটু সুন্দর করে বসছে, তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাবে, ঠিক কিনা জোরে বলেন? নবী ইউনুস বলে, রাখাল ভাই তুমি বলতেছ তুমি ইউনুস ইবনে মাত্তার গোত্রের লোক, তাহলে বলো তোমাদের নবী এখন কোথায়, কি করে, কি খায়, তুমি বলো। ওই রাখাল বলে, এ আগন্তুক ভাই, বড় দুঃখের কথা, আমাদের নবী এখন আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের নবীর কোনো খোঁজ খবর আমরা পাই নাই। তিনি কোথায় আছেন, তিনি কি খান, কি পড়েন, কি কাজ করেন, আমরা কিছুই জানি না। তবে একটা কথা আমরা ভালো করে জানি, তিনি হলেন এই জামানার সবচাইতে ভালো মানুষ। ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ ইউনুস নবীকে বানাইছে, যে আল্লাহ পুরো পৃথিবীকে বানাইছে, ওই আল্লাহর কসম করে বলছি, নবী ইউনুস কখনোই খারাপ হতে পারে না। তিনি একজন সত্যবাদী নবী। নবী ইউনুস একেবারে ভালো করে তার কথা পর্যবেক্ষণ করতেছে, করে বলতেছে, কি ব্যাপার তোমরা দেখি খালি ইউনুস নবীর আল্লাহ শপথ করে করে কথা বলো, ব্যাপারটা কি? বলো, ব্যাপার কি বুঝেন না? আমাদের নবী খুব ভালো ছিল, তিনি আমাদেরকে 3 দিন আলটিমেটাম দিয়েছিল তার আল্লাহর উপর ঈমান আনতে, আমরা ঈমান আনি নাই। এজন্য তার আল্লাহর কাছ থেকে এমন গজব আসছে, আমরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতেছিলাম। ঠিক ওই মুহূর্তে আমরা তওবা করেছি, আমাদের আল্লাহ তওবা কবুল করে আমাদেরকে বাঁচাই দিয়েছে। এরপর থেকে আমরা নবী ইউনুসের আল্লাহর কথা ছাড়া অন্য কোনো কথা, অন্য কোনো মতে, অন্য কোনো পথে আমরা চলি না। আমরা তার আল্লাহর পথেই চলি, আমরা আমাদের সেই আল্লাহর মতেই চলি। এই সবে মাত্র ঘটনা জানতে পারলো, ঠিক কিনা জোরে বলেন? আসল ঘটনা কি মাত্র জানতে পারলো। নবী ইউনুস মনে মনে একটু খুশি হইয়া এখন পিপাসা ধরছে। আচ্ছা, এই যে তুমি এত বকরি পালতেছো, তোমার একটা দুধ দেনেওয়ালা একটা বকরি আছে, দাও না, একটু দুধ দহন করে খাই। কই আল্লাহর কসম করে বলছি, নবী ইউনুস যখন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এই আসমানে কোনো বৃষ্টি আসে নাই, জমিনে কোনো ঘাস হয় নাই, আমার বকরি খাবে কোত্থেকে? আবার তার উলানের মধ্যে দুধ হবে কোত্থেকে? আপনি যে আগন্তুক একজন মেহমান, আপনাকে তো আমি দুধ দুহিয়ে পান করাতে পারবো না, ক্ষমা করবেন।
নবী ইউনুস বলেন, এ রাখাল ওই বকরিটা আমার সামনে নিয়ে আস। রাখাল ওই বকরিটা নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনার পর নবী ইউনুস কয়েকটা দোয়া পাঠ করলেন। সর্বশেষ বললেন, ও বকরি, তুমি আল্লাহর হুকুমে তোমার উলানের মধ্যে তুমি দুধ নিয়ে আসো। যে আল্লাহর কথা বলছে, বলতে দেরি হয়েছে, বকরির উলানের মধ্যে দুধ আসতে দেরি হয় নাই। এই দৃশ্য দেখে রাখাল বলে, নবী ইউনুস যদি বেঁচে থাকে ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি আপনিই হবে। ওমা সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার বলেন। এই আকর্ষণ কোনো বক্তার নয়, এই আকর্ষণ হলো আল কোরআনে, ঠিক না জোরে বলেন? আমার দিল সাক্ষী দিচ্ছে। এই নাস্তিক বক্তারা দেখে যাও, এই মাধবদী পশ্চিম পাড়ার মাহফিলে তাওহীদি জনতা জেগে উঠেছে। ২৫০০-এ কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ তারা সমর্থন করবে না, ঠিক না জোরে বলেন? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, জোরে পড়েন আমিন। তখন সে সাক্ষী দিল যে ইউনুস নবী নামে যদি কেউ বেঁচে থাকে সে আপনিই হবেন, আর কেউ নয়। তখন ইউনুস নবী মিসকি হেসে দিয়ে বলল, এ রাখাল ভাই, তুমি ঠিকই বলছো, আমি হলো ইউনুস নবী। সবে মাত্র নবী ইউনুস তার নিজের পরিচয় দিয়েছেন। পরিচয় দিয়ে বলতেছে, রাখাল ভাই, তোমার গোত্রের মধ্যে তুমি যখন যাইবা, আমি ইউনুস নবীর পক্ষ থেকে একটা সালাম পৌঁছাইবা, আর আমার পক্ষে তুমি দোয়া চাইবা। রাখাল একদিকে হাসে, আরেকদিকে মন খারাপ। নবী আমাকে মাফ করবেন, আপনার পক্ষে আমি কোনো সালাম পৌঁছাতে পারবো না। ইউনুস নবী অবাক হয়ে গেছেন, আমি সালাম দিব আর তুমি পৌঁছাইতে পারবা না, ব্যাপার কি? তখন ওই রাখাল বলতেছে, আমরা ওই শাস্তি থেকে বাঁচার পর আমাদের মধ্যে এমন এলান হয়েছে, কোনো ব্যক্তি যদি ইউনুস নবীর সন্ধান দিতে পারে, আমাদের দেশের বাদশাহ এলান করেছে ওই ব্যক্তিকে বাদশাহীর মুকুট পরায় দিবে এবং পুরো অর্ধ বাদশাহী তাকে দিয়ে দিবে। তবে নবী ইউনুসের পক্ষে তারা দলিল প্রমাণ উপস্থাপন করতে হবে নবী ইউনুসকে সন্ধানের ব্যাপারে। এখন আমি যদি আমার গোত্রে গিয়ে আপনার পক্ষে সালাম দেই, সবাই আমাকে ক্রিটিসাইজ করবে, বলবে দেখো রাজমুকুট নেওয়ার জন্য সেই ইউনুস নবীর সন্ধান দিছে, কিন্তু আমার কাছে তো কোনো সাক্ষী প্রমাণ নাই। আপনার সাথে যে আমার দেখা হয়েছে, আমার কাছে কোনো সাক্ষী প্রমাণ নাই। আমি এটা দিলে ক্রিটিসাইজ করেই তারা ক্ষান্ত হবে না। সাক্ষী না নিতে পারলে আমাকে মিথ্যা প্রতিপন্ন কইরা আমার দেহ থেকে গর্দান আলাদা করে দিবে। এই জন্য মাফ করবেন, আপনার পক্ষে আমি সালাম কাউকে দিতে পারবো না। নবী ইউনুসকো এটা নিয়ে সমস্যা, তো সাক্ষী প্রমাণ নিয়ে যাইবা, অসুবিধা কি? যেই বকরি থেকে একটু আগে দুধ খাইলা, এই বকরি আমার পক্ষে সাক্ষী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাক্ষী তো একজন মজবুত হয় না, সাক্ষী লাগে কয়জন? জাহাপনা বকরি কেমনে সাক্ষী দিবে? বকরি তো কথা বলতে পারে না, আল্লাহর হুকুমে কথা বলবে। জাহাপনা সাক্ষী তো একটা পাইলাম, আরেকটা কই? এই যে দেখো না বকরি পাথরের মধ্যে বাঁধা, এই পাথরটা নিয়ে যাও, পাথর আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ চাইলে বকরি কথা বলতে পারে কি পারে না? পাথর কথা বলতে পারে কি পারে না? আমরা তো ছিলাম একটা মাটির টুকরা, এক গ্লাস পানি, আগুনের একটু ফুলকি ছিলাম। আল্লাহ তাআলা আগুন পানি বাতাস মাটি মিলাইয়া আমার মাটির দেহ দিয়ে যদি কথা বলাইতে পারে, সেই আল্লাহ বকরির জবান থেকেও কথা বের করতে পারে, সেই আল্লাহ পাথরের মধ্য থেকেও কথা বলাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন? রাখাল এবার আনন্দ চিত্তে ওই বকরি আর পাথর নিয়ে গোত্রের মধ্যে রওনা হয়, আর গিয়ে এলান করে নবী ইউনুস তোমাদেরকে সালাম দিয়েছে, নবী ইউনুসের সাথে আমার সাক্ষাৎ হয়েছে।
সবাই খুশি মনে থাকলেও সবাই কয় তাহলে সাক্ষী দাও, সাক্ষী দাও, তোমার লগে যে দেখা হয়েছে কোনো সাক্ষী আসেনি? তখন রাখাল বলে, হ্যাঁ আমার সাথে সাক্ষী আছে। এ বকরি সাক্ষীটা দিয়া দাও। বকরিকে যখন বলছে সাক্ষী দিয়া দাও, বকরি সাক্ষী দিয়া দেয়। পাথরকে যখন বলছে পাথর সাক্ষী দাও, পাথরও সাক্ষী দিয়া। কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। আল্লাহ তাআলা এখানেও একজন নবীর নাম বলছে, ওই নবী হলো নবী উজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওই দুই ভাইয়ের এক ভাই হলো নবী উজায়ের এবং আরেক ভাই হলো তারই সহোদর ভাই। তারাই একই মায়ের পেট থেকে একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই সাথে কি করেছে, মৃত্যুবরণ করছে। তারপরও তাদের বয়সের মধ্যে 100 বছর পার্থক্য কেন? এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে গেলে আরও 1 ঘন্টা লাগবে। আরও কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা লাগবে। আপনাদেরকে এত কষ্ট দিব না। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে আপনারা এই গভীর রাত পর্যন্ত বসে আছেন, এটা আমার আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো এবং আমাদের জীবনের গুনাহ মাফ করাই, এরপরে তুমি বাড়িতে নিয়ে হুজুরে কোন আমিন। আমি শুনেছি অনেক মা বোনেরাও গভীর রাত পর্যন্ত বসে বসে ওয়াজ শুনতেছে, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ সেই মা বোনকেও তুমি মা ফাতেমার সাথে জান্নাত নসিব করো, জুড়ে পড়েন আমিন। এখানে নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলেছেন। বয়সের ব্যবধান 100 বছর কেন? এই আয়াতে পাওয়া যায় পুরো কথাটা হলো এরকম, নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো এক কাজে যখন সফর থেকে বের হয়েছেন, তখন তার বাহন ছিল একটা গাধা, আর নাস্তা হিসেবে ছিল ডুমুর এবং আঙ্গুর এবং রুটি। তিনি করেছেন কি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা বিরান ভূমির মধ্যে রেস্ট নেওয়ার জন্য তার গাধাটা একটা গাছের মধ্যে বেঁধে তিনি শুয়ে পড়েছেন। শোয়ার আগে ভাবলেন যে কিছুক্ষণ রেস্ট করে ওঠার পর তো আমার খিদে লাগবে, এই জন্য এক কাজ করি, আঙ্গুরগুলো নিংড়িয়ে আঙ্গুরের রসের মধ্যে রুটিটা ভিজিয়ে রাখছে, যেন সে ঘুম থেকে উঠে কি করতে পারে, নাস্তা করে নিতে পারে। যখন শুইছে তার চোখ দুটো চলে গেছে ওই বিরান ভূমির যে বাড়ি, এই বাড়ির ছাদের মধ্যে। তাকায় দেখে এই বাড়িতে অনেক আগে মানুষ বসবাস করত, তারা একেবারে মরে হাড্ডিসার হয়ে গেছে, তবে কিছু কিছু হাড্ডি দেখা যায়। তখন শুয়ে রয়েছে তো একা একা, মনে মনে ভাব আসছে, এই মানুষগুলো মারা গেছে, আবার আল্লাহ আবার কিভাবে পুনরায় জীবন দিবে, মানে পুনরায় জীবন যে আল্লাহ দিতে পারবে এটা বিশ্বাস আছে, কিন্তু আবার কিভাবে হাড্ডির সাথে আবার গোশত জোড়া লাগবে, আবার কিভাবে রূপ ফুঁকে দিবে, আবার কিভাবে মানুষ জীবিত হবে, তার একটু ভাবনায় চলে আসলো। আল্লাহকে তুমি এটা ভাবো, তুমি দেখতে চাও, আমি দেখাই দিতেছি। যেই মাত্র ভাবছে ওই মাত্র জিব্রাইলকে পাঠাইছে, আজরাইলকে না। কাকে পাঠাইছে? জিব্রাইলকে পাঠাইছে, যাও তুমি উজাইরের জানটা কবজ করে নিয়ে আসো। ঠিক ওই মুহূর্তেই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে রূহ নিয়ে চলে গেছে আসমানে। ওখানে তিনি ওই অবস্থায় 100 বছর ছিলেন। কত বছর? 100 বছর পরে আবার জিব্রাইলকে পাঠাইছে আল্লাহ। পাঠায় বলছে প্রথমেই তাকে অনুভূতি শক্তি দিবা, এরপরে দিবা তার 2টা চোখ, সে যেন দেখতে পারে। অনুভূতি শক্তি দিয়েছে, চোখ দুটো খুলে দিছে, সে চোখ দিয়ে তাকায় দেখতেছে যে তার হাড্ডি একদিকে, গোশত একদিকে, চামড়া একদিকে। তখন তাকায় দেখতেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহর হুকুমে হাড্ডিগুলো একত্র হও, আল্লাহর হুকুমে গোশতগুলো একত্র হও, আল্লাহর হুকুমে রগ রেশা একত্র হও, আল্লাহর হুকুমে চামড়া একত্র হও। সব আল্লাহর হুকুমে হয়েছে। উজাইর নিজের চোখ দিয়ে কি করতেছে? দেখতেছে। উজাইর দেখতেছে, দেখার পর এরপরে আল্লাহর হুকুমে রূহ ফুঁকে দিয়েছে, উজাইর নবী উঠে দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে জিব্রাইল প্রশ্ন করেছে, আপনি কতক্ষণ ঘুমাইছেন? এই তো 1 দিন হবে।
বা কিছু কম বেশি হবে। সুবহানাল্লাহ কোন নাকি? তার মনে হয়েছে কয়দিন ঘুমাইছে, একদিন, কিন্তু আসলে ঘুমাইছে কয়দিন, 100 বছর চলে গেছে। তখন এই জিব্রাইল বলেছে ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন-নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা থুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলে যে আপনার আঙ্গুর আর রুটির দিকে তাকায় দেখেন তো, তাকায় দেখে যে ভিজাইছে, মনে হয় যেন একটু আগে মাত্র ভিজাইছে। সুবহানাল্লাহ কোন নাকি? কিন্তু এই রুটিও যে ভিজাইছে কয়শো বছর, 100 বছর রুটি আর আঙ্গুরের জুসকে আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য দেখবেন 100 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর পরও অনেক মানুষের দেহ কবরের মধ্যে সুস্থ থাকে। এটা কে করেন? তখন এটা দেখলে কি মনে হয়, সে 100 বছর ঘুমাইছে মনে হয়? তখনই বলছে ওয়ানজুর ইলা হিমারিকা, আপনার আঙ্গুর ভালো আছে ঠিক আছে, আপনার গাধাটার দিকে তাকান, যেটা বাঁধছিলেন, আমার গাধার দিকে তাকায় দেখে এটা মোড়ে হাড্ডিসার হয়ে আছে। মোড়ে কি হয়েছে? হাড্ডিসার হয়ে গেছে। তখন বলে আপনি দেখেন কি হয়। আবার বলছে আল্লাহর হুকুমে হাড্ডি একত্র হও, আল্লাহর হুকুমে গোশত একত্র হও, আল্লাহর হুকুমে চামড়া একত্র হও। আবার যখন এরকম হয়ে গেছে, আল্লাহর হুকুমে সেই গাধার মধ্যে রূহ ফুঁকে দিয়েছে, গাধা জীবিত হয়ে একটা চিৎকার মারছে। কেন চিৎকার মারছে? মুফাসসিরিন ইকরাম তাফসীর কিতাবের মধ্যে বলেন, চিৎকার মারার উদ্দেশ্য হলো সে মনে করছে কিয়ামত শুরু হয়ে গেছে। অনেক লম্বা কথা। এই গাধার উপরে সোয়ার করে তাড়াতাড়ি হয়ে বাড়িতে গেছে। কোথায় গেছে? বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর কেউ চিনেনি তারে, তখন অনুমান করে তার ঘরটা গিয়া চিনছে। চিনা কেউ তারে চিনে না, কোত্থেকে আসছো, যাও বের হও। তাকায় দেখে সে যখন গেছিল ওই এলাকা সফর করতে, তার বাড়িতে একটা দাসী ছিল। কি ছিল? দাসীর বয়স ছিল 20 বছর। কত বছর? বলে এই দাসী আমারে চিনবো। ওই যে তাকায় দেখে 100, দাসীর বছর তখন 20 ছিল, এখন যোগ হয়েছে কত? 120 বছরে একটা দাসী বসে আছে। গিয়ে বলতেছে এই বলো তো এটা কি উজাইরের ঘর না? তখন দাসী বলে হ্যাঁ এটা তো উজাইরের ঘর, কিন্তু আজকে 100 বছর পর্যন্ত তো উজাইরের নাম কেউ নেয় না, তুমি কে উজাইরের নাম নিলা? আমি হলো উজাইর। দাসী বিশ্বাস করতে চায় না, কারণ দাসী অন্ধ। দাসী কি? অন্ধ। দাসী হলো কি বলে এটাকে, আপনার খোড়া হয়ে গেছে, আপনারা ল্যাংড়া বলেন নাকি, হয়ে গেছে। তখন এই দাসী বলতেছে আমার বিশ্বাস হইতেছে তুমি উজাইর, তবে আমি না দেখা পর্যন্ত কনফিডেন্স অর্জন করতে পারতেছি না। তুমি যে উজাইর আর একটা প্রমাণ দাও, কারণ উজাইরের একটা গুণ ছিল, সে অসুস্থ মানুষকে সুস্থ করতে পারত। অতএব আমার চোখ তুমি সুস্থ করলে বুঝতে পারবো তুমি উজাইর। উজাইর নবী আল্লাহর নামে তার ডান হাতটা 2 চোখে বোলায় দিয়েছেন আর বলছেন আল্লাহর হুকুমে চোখ তোমরা দৃষ্টি শক্তি চলে আস। যে বলছেন সাথে সাথে দাসীর চোখে দৃষ্টি চলে আসছে। আল্লাহর হুকুমে তুমি পা দুটো ভালো হয়ে যাও, ল্যাংড়া ভালো হয়ে গেছে, খোড়া ভালো হয়ে গেছে। তখন এই দাসী 120 বছরের এই দাসী চিৎকার মেরে বলে উজাইর নবী যদি বেঁচে থাকে আপনিই হবেন উজাইর, কারণ আমার তখন বয়স ছিল 20 বছর, আমি ভালো করে আপনাকে চিনি, আপনিই হবেন উজাইর। কিন্তু উজাইর নবীর ছেলেও তখন বেঁচে ছিল, বুড়া। উজাইর নবীর ছেলে কি? বুড়া। কিন্তু উজাইর নবীর ছেলেও উজাইর নবীকে চিনে না। উজাইর নবীর ছেলে বলে আমার পিতা উজাইর, তার কাঁধের মধ্যে একটা কালো দাগ ছিল, দেখি তো আমি। কাপড় টান দিয়ে দেখে ঠিকই কালো দাগ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাসী চিনলো, সন্তান চিনলো। এলাকাবাসী কয় না আমরা বিশ্বাস করি না, কারণ এলাকার সব হলো এগুলো নতুন, ঠিক কিনা জোরে বলে। এলাকাবাসী বলে আপনি যদি উজাইর হন তাহলে একটা প্রমাণ আপনাকে দিতে হবে। তাওরাত কিতাব আমাদের এখন নাই, কিন্তু উজাইর নবী তাওরাত কিতাবের হাফেজ ছিল।
আপনি যদি লিখে দিতে পারেন তাওরাত কিতাব, তাহলে আমরা বিশ্বাস করব আপনি উজায়ের। শুধু তাই নয়, আপনার পিতা তাওরাত কিতাবটা মাটির নিচে গর্ত করে সংরক্ষণ করে রাখছিল। এই কথা শুধু উজায়ের নবী ছাড়া আর কেউ জানতো না। যদি আপনি উজায়ের নবী হন, বলেন আপনার পিতা তাওরাত কিতাব কোথাও লুকায় রাখছে। উজায়ের নবী কয় তাই নাকি, চলো আমার সাথে। মাটি খুঁড়ে তাওরাত কিতাব বের করছেন, কিন্তু তাওরাত কিতাব এত বছরে একেবারে লেখাগুলো ঝাপসা হয়ে গেছে। এরপরে বলতেছেন আপনি তাহলে তাওরাত কিতাব লিখে দেখান। এই যে মাটি খুঁড়ে তাওরাত বের করছেন, একটু ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য তিনি একটা জমিনের মধ্যে বসছে। বসার সাথে সাথে আসমান থেকে দুইটা আগুনের শিখা আইসা উজার নবীর বুক দিয়ে দুইটা আগুনের শিখা ঢুকে গেছে। মানুষ দেখে অবাক হয়েছেন। আগুনের শিখা ঢুকার সাথে সাথে উজার নবীর কলবের মধ্যে তাওরাত কিতাব লেখার যোগ্যতা চলে আসছে। উজার নবী তাওরাত কিতাব সুন্দর করে লিখে দিছে। তখন দাসিয়ে চিনল উজার নবীকে, সন্তানও চিনল উজার নবীকে, এলাকাবাসীও চিনল উজার নবীকে। পরবর্তীতে ঘটনাক্রমে উজার নবীর ওই যমজ ভাইয়ের সাথেই তার মৃত্যুবরণ হয়েছে। খেয়াল করে দেখেন, তার যখন ওইখানে মৃত্যুবরণ হয়েছিল তার বয়স ছিল 40 বছর। জোরে বলেন কয় বছর? আবার যখন আল্লাহ জীবিত করছেন, 100 বছর পর যখন জীবিত করছেন, আবার 40 বছর বানাইয়াই জীবিত করছেন। কিন্তু তার ভাইয়ের বয়সও 40, তার বয়সও মৃত্যুর সময় 40 ছিল। মাঝখানে মৃত্যুবরণ ছিল 100 বছর। উজাইর নবীর বয়স থেমেছিল, কিন্তু ভাইয়ের বছর থামছেনি। জোরে বলেন। উজাইর নবীর বয়স 40 রয়ে গেছে, ভাইয়ের বয়স হয়েছে 140। তাহলে উজাইর নবীর থেকে তার ভাইয়ের বয়স 100 বছর বেশি। ঘটনাক্রমে আবার একই সাথে মৃত্যু হয়েছে। তাহলে বোঝা যায় উজাইর নবী এবং তার ভাই একই মায়ের গর্ভ থেকে একই সাথে জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ একই সাথে করছে। তারপরও বয়সের মধ্যে 100 বছর পার্থক্য কেন? সূরাতুল বাকারার 259 নং আয়াত আমাদেরকে শোনায় দেন, তার মৃত্যু অবস্থায় 100 বছর থাকার কারণে তার ভাই থেকে সে 100 বছরের ছোট হয়ে গেছে। 2 নাম্বার প্রশ্নের উত্তরটা ইবনে আব্বাস চমৎকারভাবে লিখে দিলেন। এরপর হলো 3 নাম্বার প্রশ্ন। কত নাম্বার প্রশ্ন জুড়ে বলেন? 3 নাম্বার প্রশ্ন। ওই জমিন কোন জমিন যেই জমিনে সূর্যের আলো লাগছে কয়বার? মাত্র একবার লাগছে। এটার দলিল পাবেন সূরাতুত তাহার 77 নং আয়াত। وَلَقَدْ أَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي فَاضْرِبْ لَهُمْ طَرِيقًا فِي الْبَحْرِ يَبَسًا لَا تَخَافُ دَرَكًا وَلَا تَخْشَى। ওখানেও একজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, ওই নবী হলো মূসা নবী। এখন আমি ঘটনা লম্বা করব না, সংক্ষেপ করে বলে দিয়ে মুনাজাতে চলে যাচ্ছি। মূসা নবীকে আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানান, এ মূসা তোমার গোত্র নিয়ে তুমি নীল নদ দিয়ে ওই পারে চলে যাও। ঘটনা জানেন তো, নীল নদ দিয়ে যখন ওপারে যাবে, নদীর সামনে আইসা, ভূমধ্য সাগরের সামনে আইসা মূসা নবী দেখেন নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা জুড়ে বলেন? তিনি আল্লাহর হুকুমে লাঠি দিয়ে যখন আঘাত করছেন, ওই দিন পানিগুলো দুভাগ হয়ে রাস্তা হয়েছিল। ঠিক কিনা জুড়ে বলেন? ওই দিন সূর্যের আলো ভূমধ্য সাগরের তলদেশের মধ্যে লাগছে। নবী মূসা পার হয়ে যাওয়ার পর পানিগুলো আবার জোড়া লেগে গেছে। কিয়ামতের আগে ওই নীল নদের তলদেশ তথা ভূমধ্য সাগরের তলদেশে আর কোনো সূর্যের আলো লাগবে না। এখান থেকে 3 নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছে। 4 নাম্বার প্রশ্নের উত্তর। কয় নাম্বার প্রশ্নের উত্তর বলেন? 4 নাম্বার প্রশ্ন। ওই জেলখানা কোন জেলখানা যেই জেলখানার মধ্যে নিঃশ্বাস ছাড়াই জেলখানার কয়েদি বাঁচে? খেয়াল আছে তো ইনশাআল্লাহ? ওই জেলখানাটার কথা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের মধ্যে, কোন সূরা বলেন? সূরাতুল মুমিনুন 12, 13 এবং 14 নং আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন,
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আমার আল্লাহ তাআলা এই তিনটি আয়াতের মধ্যে মায়ের উদরের কথা বলছেন। মায়ের উদরের মধ্যে একটা সন্তান কিভাবে বড় হয় এই কথা বলছে। এখানের মধ্যে সমস্ত বিবরণ আছে। পুরো কোরআনের বিভিন্ন অংশে মায়ের পেটের মধ্যে সন্তান কিভাবে খায়, কিভাবে বড় হয়, সব কিছু বলছেন। কিন্তু পুরো কোরআনের মধ্যে কোথাও উল্লেখ নাই মায়ের পেটের মধ্যে একজন নবজাতক সন্তান কিভাবে নিঃশ্বাস নেয়, এই কথা নাই। অতএব কোরআন রিসার্চ করলে বোঝা যায় মায়ের পেটের মধ্যে একজন সন্তান নিঃশ্বাস ছাড়াই বেঁচে থাকে। ইবনে আব্বাস লিখে দিলেন 4 নাম্বার প্রশ্নের উত্তর। ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার কয়েদি নিঃশ্বাস ছাড়াই বেঁচে থাকে। ইবনে আব্বাস লিখে দিলেন ওই জেলখানা হলো মায়ের পেট, আর মায়ের পেটের সন্তান নামক কয়েদি আমার আল্লাহ তাআলা নিঃশ্বাস ছাড়াই মায়ের পেটে বাঁচায় রাখে। 4টা প্রশ্নের উত্তর চমৎকারভাবে লিখে তখন বার্তা বাহকের মাধ্যমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান পাদ্রীর কাছে যখন পাঠায়, খ্রিস্টান পাদ্রী একেবারে চিৎকার মেরে বলে নিশ্চয়ই কোনো নবী বেঁচে আছে। নবী বেঁচে না থাকলে এত সুন্দর করে এই 4টি জটিল প্রশ্নের, কঠিন প্রশ্নের সহজ সমাধান দিতে পারতো না। ঠিক কিনা জুড়ে বলেন। এখন আসুন আমার তেলাওয়াত আচ্ছা খেয়াল করে দেখেন। তখন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান বাদশাহ চিৎকার মেরে বলছে কোন নবী বেঁচে আছে, না হলে এই জটিল প্রশ্নের উত্তর দেওয়া কি না সম্ভব না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআন যদি এই জটিল 4টি প্রশ্নের সহজ উত্তর দিতে পারে, সেই কোরআন আমাদের ব্যক্তি জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের। এজন্যই আমার আল্লাহ তাআলা সূরাতুন নিসার 65 নং আয়াতে বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সব সমস্যার সমাধান করবে আল কোরআনকে মেনে না নেবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য এই আলোচনার শেষে এসে আমি বলতে চাই, কোরআন যেহেতু জটিল সমস্যার সমাধান দিয়েছে প্রশ্নের উত্তরের মাধ্যমে, আমাদের জীবনেরও সমস্যার সমাধান দিতে পারে। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান। ঠিক কিনা জোরে বলেন। এজন্য এই কোরআন দিয়ে আমরা বাস্তব জীবন গড়ব, কোরআন দিয়ে সমাজ গড়ব, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য সর্বশেষ সবক হলো এই কোরআন আমরা ঘরে ঢুকাবো, এই কোরআন আমরা শিখবো, এই কোরআন অনুপাতেই জীবন গড়ব। 3টা সবক। সর্বশেষ সবক কয়টা? 3টা। একটা হলো কোরআন ঘরে ঢুকাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? অনেকের ঘরে কোরআন নাই, আছে না নাই জোরে বলে। আমি এই কথাটা ওদিন ঢাকা গ্যান্ডারিয়াও বলেছি। সংসদ ভবনে সাংসদ হলো 300 জন। কয়শো জন? সংসদ সদস্য কয়শো জন? এই 300 জনের ঘরে বাংলাদেশের সংবিধানের একটা কপি আছে না নাই? তাহলে দেশ চালাতে একটা সংবিধান লাগবে, সেই সংবিধানের কপি যদি 300 সংসদ সদস্যের ঘরে থাকতে পারে, আর আমরা মুসলমান হিসাবে আমাদের জীবন গড়ব কোরআন নামক সংবিধান দিয়ে, ওই সংবিধানটা প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে থাকা দরকার, আছে না নাই? কিন্তু সেই কোরআনকে বের করে মুয়াজ্জিনের কাছে জমা দিয়ে যাবে, আছে না নাই জোরে কোন? হুজুর আমগো কোরআন শরীফটা পুরান হয়ে আছে, এটা আলমারিতে রেখে দেন মসজিদে। বলে কি বলে না বলেন? হ্যাঁ,
আল্লাহ হেদায়েত দাও, জোরে পড়েন আমিন। তাহলে আমি 1 সপ্তাহ সময় দিলাম। কত সপ্তাহ? 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকের ঘরে ঘরে কোরআন ঢোকাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, এই কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধভাবে শিখবেন, ইমাম ধরে, মুয়াজ্জিন ধরে অথবা কোনো আলেম ধরে। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার, কোরআনের বিধান তো আর আপনারা জানেন না, আলেমের সোহবতে থেকে এই কোরআনের বিধান অনুপাতে জীবন গড়বেন। এই 3টা কাজ করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত উঁচু করে আল্লাহকে দেখাই, হাতগুলো নামাই। আল্লাহ তার হাত উঁচু করে দেখিয়েছেন, সকলকে কোরআন অনুপাতে বাস্তব জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে পড়ে নিই আমিন। শেষ করার আগে ছোট্ট একটা কথা বলি, খেয়াল করে দেখেন। বুখারী শরীফের মধ্যে আসছে, প্রত্যেক দিন সকালে আল্লাহ তাআলা দুনিয়াতে 2 জন ফেরেশতা পাঠান। কয়জন? 2 জন। এই 2 জন ফেরেশতার কাজ হলো 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা। একটা ফেরেশতা 1 শ্রেণীর মানুষের জন্য দোয়া করে, যারা দানবীর, যারা কি আল্লাহ বলে যে আল্লাহ এই যে দানবীর শুধু দান করতেছে, তার সম্পদে বরকত দাও। আরেকটা ফেরেশতা দোয়া করে, আল্লাহ ওই লোক সম্পদ থাকার পরও কৃপণতা করে, দান সদকা করে না, তার সম্পদ তুমি কমিয়ে দাও। ফেরেশতাদের দোয়া কবুল করবে কি করবে না? জোরে বলেন। এই জন্য দান সদকায় বালা মুসিবত দূর হয়।